নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদের এমন একটা গাছের জন্য গাছের খাবার, সেটা জৈবভাবে ঘরোয়াভাবে এবং গাছ থেকেই সম্পূর্ণ নিয়ে নেওয়া, সেই খাবারটা আমি কিভাবে গাছে তৈরি করি এবং কত রকম পদ্ধতিতে তৈরি করি ঘরের মধ্যে, এবং সেটা এত তার গুণমান বাড়িয়ে তোলে, জৈব একটা সার তৈরি হয়, যেটা তুমি কত রকম উপায় ব্যবহার করবে, সরাসরি সেই সারের মধ্যে তুমি গাছ বসিয়ে দিতে পারবে কি না, কী রকম পদ্ধতি, সেই রকম ভিডিও নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ গাছবাগানিদের জন্য আমি চলে এসেছি। বন্ধুরা, এটা কিন্তু দেখছো শুকনো ফুল। আমাদের এই সমস্ত গাছে যে প্রচুর পরিমাণে আমরা জবা, টগর, জুঁই, বেল সমস্ত রকম ফুল এই সময় পাচ্ছি, প্রচুর পরিমাণে জবা বিশেষ করে, এবং আরও সমস্ত রকম ফুল গাছে, সেগুলো তো রাখা গাছের জন্য ক্ষতিকারক। তাই তোমাদের আজ আমি জানিয়ে দিচ্ছি কত রকম পদ্ধতিতে আমি কত রকমভাবে তোমরাও করে নিতে পারো এই রকমভাবে গাছের খাবার। প্রথম আমি একটা মাটির টব নিয়েছি, তার নিচে কিছুটা মাটি রেখেছি, তার ওপর আমি শুকনো ফুল কিছুটা দিয়ে দিলাম বন্ধুরা। এবং এই শুকনো ফুলের সাথে আর কি কি উপাদান মেশালে এর গুণমান অনেক অনেক শক্তিশালী হয়ে যাবে, সেটা আজ তোমরা দেখে নাও বন্ধুরা। তোমরা প্রত্যেকে করে উপকার পাবে। আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু অনেকটা মূল্যবান হতে চলেছে। এইখানে আমি অনেক দিন ধরে এই বালতিটায় পুরনো ফুল, তোমরা যারা পুজো করো তাদেরও তো ফুল হয়, এবং গাছবাগানিদের যাদের গাছের ফুলের পুজোর থেকেও আমাদের রেখেও অনেক ফুল হয়ে যায়। আমরা তো গাছে ফুল রাখি না, সেই ফুলগুলো পুজো করে হোক বা গাছ থেকে তুলে নিয়ে হোক একটা বালতির মধ্যে জমাতে থাকি। তো সেটাই কিন্তু আমি জল দিচ্ছি না, সলিড ফুল। দেখো, সেখান থেকেও কিছুটা শুকনো ফুল এবং কিছুটা সেইখান থেকে পচন এসে গেছে সেই ধরনের ফুল যেটা হচ্ছে, সেটাও আমি কিছুটা ওই লেভেলে দিয়ে দিচ্ছি এটা বন্ধুরা। তারপর আর কি কি উপাদান মেশাচ্ছি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। এই মিশ্রণটির ওপরেই আমি দিয়ে দেবো যে চুন পাওয়া যায়, গুঁড়ো চুন। আমরা গাছবাগানিরা আমরা মাটিতে মেশাই, অনেক সময় গাছে জলে গুলে জলটা দিই, অনেক উপকারী, এবং এটা পচন হতেও সাহায্য করবে, পোকা হবে না। আর এটা দিলাম শুকনো গোবর বন্ধুরা, শুকনো গোবর একদম ঝুড়ো করা। এটা দিলাম কলার খোসা, পটাশে ভর্তি। আর প্রতিটা জিনিস ওর সাথে মিশে গিয়ে এত শক্তিশালী একটা হবে। এটা হচ্ছে ইউজ করা চা পাতা বন্ধুরা, ইউজ করা চা পাতা দিলাম। তোমরা একে একে দেখো বা ডায়েরিতে লিখে রাখো, তোমরাও এটাই ভীষণভাবে ফল পাবে। এটা শুকনো কলার খোসা দিলাম, আর তারপরে দিয়েছি চা পাতা, চা পাতা ইউজ করা চা পাতা, যেটা একদম চিনি ছাড়া, দুধ ছাড়া। তারপর দিয়েছি দেখো শশার খোলা, যেটা প্রচুর পরিমাণে পটাশ আছে, কলার খোসায় পটাশ আছে। তোমরা ফুলের গাছের জন্য, সবজির গাছের জন্য এটা সম্পূর্ণভাবে একটা দুর্দান্ত খাবার তৈরি করতে পারবে। এটা দিচ্ছি দেখো এক মুঠো নিম খোল, নিম খোল। তবে তোমরা যদি সরিষার খোলও এক মুঠো দাও তাতেও কোনো অসুবিধা হবে না। আর এইটা দিচ্ছি যে কোনো জৈব মাইক্রো নিউট্রিয়েন্টস আমরা প্রত্যেকে ব্যবহার করি। যদি না করো, বাজার থেকে কিনে নাও, যে কোনো বাজারে পাওয়া যায় যে কোনো জৈব একটা অনুখাদ্য দানা আকারে তোমরা এটায় 2 চামচ দিয়ে দিলে। তারপর দেবে কি মাটি, মাটি সম্পূর্ণভাবে দিয়ে চাপা দিয়ে রাখো বন্ধুরা। এই যে হবে, এই যে খাবারটা গাছের জন্য তৈরি হচ্ছে, এই খাবারটা তোমার 1 সপ্তাহ রাখতে হবে বন্ধুরা। আর 1 সপ্তাহের মধ্যে এমন একটা শক্তিশালী খাবার হয়ে যাবে, যেটার মধ্যে তুমি সরাসরি বাজার থেকে ভালো কোনো গাছ, গোলাপ হোক, জবা হোক বা কোনো অন্য কোনো আরও কোনো ভালো গাছ তুমি সরাসরি বসাতে পারবে। এটার মধ্যে একটা এমন গুণমান খাবার এইটায় তৈরি হলো, এত হেলদি তৈরি হয়ে যাবে যে ফুল গাছটা তুমি বসাবে। এবার আর একটা অন্য উপায় দেখাচ্ছি দেখো। সেই শুকনো ফুল আর এক রকমভাবে তুমি জলে মেশালে এটা দুর্গন্ধ হয় না। ওটা যেহেতু জমিয়ে রেখেছিলাম বলে একটু দুর্গন্ধ ওটা হয় বন্ধুরা, আমি হাত লাগাইনি। আর এটা হচ্ছে শুকনো ফুল যেগুলো আমি রেখে দিলাম,
একটা দিন লাগে এটা ভেজাতে, এটা কোনো দুর্গন্ধ হয় না। এটাতে তুমি ছেঁকে নিয়ে তরল আকারে তুমি তোমার সমস্ত গাছে দাও, কোনো অসুবিধা নেই। এই জলটার সাথে মিশিয়ে দাও কিছুটা, এবং যে অংশগুলো তুমি ছেঁকে রাখছো সেটাও তো অন্য কোনো মাটির সাথে মিশিয়ে দাও, এতে কোনো অসুবিধা হয় না, আরও ভালো হয়। মানে কত রকমভাবে দেখো আমরা গাছ তো করছি, ফুল পাচ্ছি, সেই ফুল ভগবানকে দিচ্ছি, আবার সেই ফুল রেখে সেইটাকে নিয়ে গাছকে আমরা খাবার হিসাবে অত্যন্ত শক্তিশালী এই কটা রকমভাবে তুমি তোমার গাছের তৈরি করে। এই যে লিকুইডটা হয়েছে দেখো কত ঘন লিকুইড, একটা দিনের ব্যাপার, এটা একটা দিন বা এক বেলার মধ্যে এটা তোমার তৈরি হয়ে যাবে যদি ফুল শুকনো থাকে। এবার কাঁচা ফুলও তুমি করতে পারো, আজ ভিজিয়ে রাখলে তার পরের দিন বা তারপরের দিন ইউজ করো, সেটাতেও হবে। আর দ্বিতীয় রকম হয়ে গেল। এবার তৃতীয় রকম দেখো, তৃতীয় রকম হচ্ছে এই দেখো ফুলের এইটার মধ্যে কিন্তু খুবই অল্প জল দেওয়া থাকে। এইটা যে আমি বালতির মধ্যে ফুলগুলো ভরতাম অত গাছে ফুল ভরে রেখে দেওয়ার পর তার মধ্যে আমি হয়তো অল্প জল আমি ছিটা দিয়েছি, বেশি না, একদমই বেশি না। সেখান থেকে যে লিকুইড আরও ঘন বেরিয়েছে সেটাও তুমি তোমার গাছে ভালোভাবে জল মিশিয়ে দিতে হবে। আর এই যে অংশটা একদম পচে গেছে, এর আর পচন দরকার নেই। এই জিনিসটা আমি কী করি বন্ধুরা, প্রখর রৌদ্রে এইভাবে ছড়িয়ে দিয়ে এটা একদম ডাস্ট করে শুকনো করে নিই, যেটা তোমার অন্য সময় তুমি তোমার গাছের গোড়ায় সরাসরি এক মুঠো করে প্রত্যেকটা গাছে দিতে পারো বন্ধুরা। বুঝতে পারলে আমি কি বললাম? আর এই যে একদম ঘন লিকুইডটা, এটা অনেকটা জল মিশিয়ে ধরো 1 মগ তুমি যদি এটা নাও আর তোমার 10 লিটার জলে মিশিয়ে সমস্ত গাছে দাও। কোনো গাছ তুমি সবজি গাছেও দিতে পারো, ফল গাছে দিতে পারো, ফুল গাছে দিতে পারো, যেটাতেই দেবে তুমি জল মেশাতে হবে। জল যদি না মেশাও, আগে আমি অনেকবার ভুল করে ফেলেছিলাম, এটার মধ্যে এতটা জৈব খাবার হয়ে যায় যে এই যে লিকুইডটার কথাই আমি বলছি বন্ধুরা। এই ঘনটা যদি সরাসরি গাছে দাও, গাছ কিন্তু জ্বলে পুড়ে তোমার মরে যাবে। অনেক সময় আমি করেছি তরমুজ গাছে অল্প দিলেও একটু পাশে দিয়ে ফেলেছি, সেক্ষেত্রে জল মেশানো কম হয়েছে, গাছটা কিন্তু হেলে পড়েছে। তো সেই জন্য তোমাদেরকেও বলে দেবো যে এটা জল না মিশিয়ে কিন্তু 1 মগ নিলে 10 লিটার জল, এক বড় বালতির 1 বালতি 10 লিটার 15 লিটার বালতিতে 1 মগ এটা নেবে, নিয়ে মিশিয়ে দেবে। আর গাছের উন্নতি, পাতা চকচক করবে, তোমার জবা ফুলের কুঁড়ি তো ঝরবেই না, এবং গাছের এত হেলদি একটা চকচকে ভাব হবে, দেখে নেবে। আর এই যে মাটিটা তুমি মেশালে, এটা ওই ঘনটা একটুখানি ঢেলে দিয়ে তুমি তারপরের দিন আবার চাপা দিয়ে দাও, কারণ আমরা তো কোনো জল দিইনি ওটার মধ্যে, তা ওইটা কীভাবে পচন হবে। ওই জন্য যেটা আমি অন্যভাবে তৈরি করেছি, এটা না, এটা লিকুইড হালকা, এই যে ঘনটা, ওই ঘনটা তুমি ওইটায় 1 কাপ মতন দিয়ে দিলে বন্ধুরা দুর্দান্ত হবে। সমস্ত গাছে দাও, বুগেনভেলিয়ায় দাও, কুচিয়া ঝাউ আছে সেটায় দাও, বেলি, জুঁই, জবা, বেল, পুরটুলাকা, তোমরা যে ধরনের নয়নতারাতেও দেবে। তারপর যে সমস্ত কলকে, লঙ্কা গাছ, আমার যে সমস্ত দেখো পালং শাক করেছি, এখনও হচ্ছে, নতুন করে এগুলো বসিয়েছি, সমস্ত গাছে দাও, তোমার কোনো অসুবিধা নেই বন্ধুরা, কোনো অসুবিধা নেই, বরঞ্চ প্রচণ্ড ভালো। তুমি যদি এইভাবে ব্যবহার করতে পারো, এই কয়েকটি ধাপে তুমি তোমার গাছকে সুন্দরভাবে আরও সুন্দর করে ফেলতে পারবে। এই যদি বাগান থেকে নিয়ে নেওয়া এই কয়েকটি ফুল, এই ফুলগুলো যে আমাদের প্রচুর পরিমাণে ফুটছে, সেইগুলোকে তোমাদের তুলে সঙ্গে রাখতে হবে, সেটা গাছের ভালো, আমাদেরও ভালো, আবার আমরা আরেক রকমভাবে জৈব সারও তৈরি করতে পারছি। তাই অতিরিক্ত শক্তিশালী একটা খাবার তোমরা বাগান থেকেই তৈরি করে নাও বন্ধুরা, এই শুকনো ফুল থেকে। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। আমার পাশে যারা ছিলে তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ বন্ধুরা। আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার আসব। আর আজকের ভিডিওটা অনেকটা উপকারী তোমাদের জন্য। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে।